মনে মনে ভাবুন, এমন একটা জায়গা যেখানে আপনি মর্নিং ওয়াকে বেরিয়েছেন, আর হঠাৎ করে মেঘ চারিদিক থেকে আপনাকে জড়িয়ে ধরলো। সেই মেঘের কণা জমা হয়ে পাহাড়ি ফুলের পাপড়ি থেকে মুক্ত আকারে খসে পড়ল। আবার চারিদিকের সুন্দর পাহাড়গুলি হঠাৎ করে মেঘের আঁচলে নিজেদের মুখ ঢাকলো। না, ভাবার দরকার নেই, কারণ বাস্তবে এমনই দৃশ্য রয়েছে উত্তরবঙ্গের ছোট্ট একটি গ্রামে, নাম ঋষভ। সকালে ঘুম ভাঙলে ভাবলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখব, কিন্তু হোমস্টের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। চারিদিক ঘন কুয়াশায় ছেয়ে আছে। তাও কনফার্ম হওয়ার জন্য পাশের ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। আর এখানেই পরিচয় হলো এই মিষ্টি পাহাড়ি প্রাণীটির সাথে, যার নাম রাখলাম নোভা। সকাল সকাল পাহাড়ি রাস্তায় হেঁটে গেলে মনে হয় এর চেয়ে রিফ্রেশিং আর বোধহয় কিছুই নেই। 8,500 ফুট উচ্চতায় এসেও বিন্দুমাত্র অক্সিজেনের ঘাটতি অনুভব করবেন না। একটু আগে এই জায়গাটা ফাঁকাই ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে। সাইড থেকে পুরো একদম এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, নিচের দিকে নেমেছিলাম, এখন পুরো মেঘে ঢেকে গেছে। অসাধারণ দেখতে লাগছে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে ঋষভের তাপমাত্রা থাকে 14 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ সময় পাহাড়ে হালকা ঠান্ডা হাওয়া আর সবুজের ছোঁয়ায় পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর। শীতকালে এখানকার তাপমাত্রা 3 ডিগ্রির আশেপাশে নেমে আসে, আবার অনেক সময় হিমাঙ্কের নিচেও নেমে যায়। মাথায় হাত বুলিয়ে দিলে না খুব হ্যাপি হয় এরা। আর পাহাড়ের কুকুর স্পেশালি খুবই কিউট হয়, গায়ের লোমগুলো বড় বড়, বেশ সুন্দর। চলো, এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে। প্রকৃতির নীরবতা, ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা পাহাড়, সবই ঋষভের আবহাওয়ার আসল সৌন্দর্য। সময়ের সঙ্গে সঙ্গে এখানে বহু পর্যটক আবাসন গড়ে উঠেছে, যা এই গ্রামকে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। স্থানীয় শেরপা, লেপচা, এমনকি অনেক বাঙালিরাও নিজেদের হাতে ছোট্ট ছোট্ট কটেজ ধাঁচের অতিথিশালা নির্মাণ করেছেন পর্যটকদের জন্য। আমি উঠেছিলাম ববদার ট্রিপস অ্যান্ড টেলস হোমস্টেতে। এখানে ববদা নিজেই রান্না করে খাওয়ায় তার অতিথিদের। আর তার সাথে থাকে তার সবচেয়ে প্রিয় সঙ্গী ফ্লফি। ব্রেকফাস্ট করতে করতে দেখলাম আবহাওয়াটা একদমই বদলে গেছে।
জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস ঋষভে ভারী বৃষ্টিপাত হয়। মাসে গড়ে 627 থেকে 1055 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এখানে। এছাড়া সারা বছরই ভাসমান মেঘের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। যে জিনিসটি এই গ্রামটাকে রঙিন করে তোলে তা হলো এখানের ফুল। অর্কিডের উজ্জ্বল রং পাহাড়ির ঢালে ছড়িয়ে দেয় এক অনন্য সৌন্দর্য। এখানে দেখো পাহাড়ি ফুলগুলো এত সুন্দর হয়। এই ধুতরা ফুলটা আমাদের সমতলে যে ফুলগুলো ছোট ছোট হয় এইটুকু করে, এখানে এত বড়, সেটার মধ্যে আমার হাত পুরো ঢুকে যাবে। সাইজটা বিশাল বড়, খুব সুন্দর। পাহাড়ি ফুলগুলো খুব সুন্দরই হয়। এই ফুলটা একটা অদ্ভুত ফুল পাহাড়ি, যার কুঁড়ি যখন থাকে তখন রেড কালারের হয়, আর ফুলটার কালার এইরকম, ফোটার পর কালারটাই চেঞ্জ হয়ে যায়। গ্রীষ্মকালে এখানকার পাহাড়ি বনভূমি ভরে ওঠে নানান রঙের অর্কিড, রডোডেন্ড্রন ও বনফুলে। আর একটি জিনিস রয়েছে পাহাড়ে যেটি এখানকার ফুলের মতোই রঙিন, এখানকার স্থানীয় বাড়িগুলি। অসাধারণ লাগে এই পাহাড়ের ঘরগুলো, এত কালারফুল, এত কন্ট্রাস্ট। পাহাড়ের লুকসটাই পুরো বদলে যায়, ছবির মতো লাগে। এক একটা সময় মনে হয় এখানেই বসে অনেকটা সময় কাটিয়ে দিই। হয়তো পাহাড়ে বাড়ি হলে ভালো হতো। ঋষভের কাছেই প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে টিফিনদারা, যা সূর্যোদয় দেখার এক অন্যতম সুন্দর স্থান। কিন্তু এই জায়গা এক মায়াবী রূপ ধারণ করে সূর্যাস্তের পর। রঙিন বাড়িগুলি রাতের অন্ধকারে আরো রঙিন হয়ে ওঠে। আর এই মায়াবী সন্ধ্যায় পাহাড়ের কোলে বসে মোমো খাওয়াটা খুবই আবশ্যক।
পাহাড়ের মধ্যে পাহাড়ি রান্না পাওয়াই যাচ্ছিল না। সফট, অনেকটাই সফট। এই টাইমটা এতটা ভিড় হয়ে যায়, পাওয়াই যায় না। আর হিউজ, এখানে অনেকগুলোই দিয়েছে, 1 2 3 5 6 7 8 9 10 পিস মোমো দিয়েছে। অসাধারণ। গতকালই তো দেখা হয়েছিল, অথচ আজ মনে হচ্ছে কতদিনের পরিচয়। এই মায়াবী পাহাড়ের সৌন্দর্য আর এই মানুষটার মুখের হাসি, নিঃস্বার্থ ভালোবাসা আর অতিথিকে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আমার হৃদয়ে এক নতুন গল্পের রচনা করেছে। আমি পথিক, আমাকে চলতেই হবে, কিন্তু এই গ্রাম আমাকে থামিয়ে দিয়েছে কিছুক্ষণের জন্য এক অনুভূতির ভেতরে।